কি হয়েছে বলো? কাছে শোনো, আজকে কি বার তোমার মনে আছে? আজকে তো সোমবার। আজকে তোমার কাজের পালি পড়েছে। কাজের পালি পড়ুক আর যাই হোক, আজকে তো কিচ্ছু করা যাবে না। কেন কেন? কারণ আজকে মিলন আসছে। কে? ওই ঘরে কেউ থাকে? এত পরিমাণে ছাড় পোকা। শোনো, ওইখানে আমি থাকতে পারবো না। আরে ওই রুমে তো আমি ছোট থেকে বড় হলাম, আর ওই রুমে কেউ থাকে মানে? তুমি দেখো আমার শরীরটা কি করেছে। তুমি গিয়ে থাকো, যাও। নামো। কি গো, তোমার ভাই কি বলছে এটা? নাও। কি হয়েছে? কিছু উপরে বলবে না। ঘুমান, আসো আমরা নিচে শুই। এই যে বালিশ হয়ে গেছে। তোমার ভালো ছিল? কি প্ল্যান করেছিলাম আর কি? আমার তো হয়েছে বালিশ। দেখি হাতটা নাও। আসো। একটু সাবধানে। বুঝতে পেরেছো? যা করবে আস্তে আস্তে, মিলন যেন একটু টের না পায়। এই সময় আবার কে ফোন দিল? বাবা ফোন দিয়েছিল। হ্যালো বাবা, কেমন আছো? হ্যাঁ রে মা, আমরা ভালো আছি। তুই জামাই কেমন আছিস? আমরা ভালো আছি বাবা। হ্যাঁ মা, শোন, ওই যে জামাইয়ের কাছ থেকে যে 50,000 টাকা আমি নিয়েছিলাম না, সেই টাকাটা মিলনকে দিয়ে আমি আজ পাঠিয়েছি। হয়তো দুপুরের মধ্যে পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, মিলন আসলে আমি তোমাকে ফোন দিয়ে বলবো যে মিলন এসেছে, ঠিক আছে? আচ্ছা মা, ভালো থাকিস। আচ্ছা বাবা, তুমিও ভালো থেকো। আর শোনো, এই সময় মতো ওষুধ খেও কিন্তু। আচ্ছা রে মা, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা রাখি। উফ, না, ছোট ভাই আসবে, কাজগুলো সেরে নেই। কি হলো, কি দেখছো বলো তো? কাছে আসো তবে না বলবো। কাছে আসা যাবে না, যা বলার ওখান থেকেই বলো। আরে বাবা, তুমি বোঝোই না, আমি যদি এখন বলি এখান থেকে আশপাশের মানুষ সব শুনে যাবে। এখানে আসো না। তোমাকে নিয়ে আর পারছি না। কি হয়েছে বলো? কাছে শোনো, আজকে কি বার তোমার মনে আছে? আজকে তো সোমবার। আজকে তোমার কাজের পালি পড়েছে। কাজের পালে পড়ুক আর যাই হোক, আজকে তো কিচ্ছু করা যাবে না। কেন কেন? কারণ আজকে মিলন আসছে। বাবার কাছ থেকে যে 50,000 টাকা পাই না, বাবা আজকে টাকাটা ফেরত দিয়েছে। মিলন ওই টাকাটা নিয়ে আসবে। মিলন আসবে বললেই হবে নাকি? মিলনকে নিষেধ করে দাও, কালকে আসতে বলো। সত্যি? হুম। আচ্ছা, তাহলে আমি মিলনকে এখনই ফোন দিয়ে বলি, শোন আজকে তোদের জামাইবাবুর কাজের পালা পড়েছে, তুই কিন্তু আসবি না। তোর এটা হয় নাকি? এই কথা বললে হয় নাকি? ছি, কেমন ভাবে। শোনো না, তাহলে এক কাজ করি, ওকে ডেকে ওই যে শফিকের বাসায় রেখে দিই ওকে। কি বলো? কি যে বলো না, আমার ভাই আসবে, আমার বাড়িতে থাকবে, আমাদের পাশের রুমটা তো খালিই পড়ে আছে, ওখানে থাকবে। বলছো? হুম। সমস্যা হবে না তো? আরে না, কোনো সমস্যা হবে না। ওকে আমাদের সাথে ঘুমাবে নাকি পাগল? ঠিক আছে, তাহলে বলো ওকে। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার কাজের পালিটা ভুলে গেলে কিন্তু হবে না। না, আজকে কিচ্ছু হবে না। আর শোনো, কি? তোমার কিন্তু বয়স হয়েছে, এসব কাজ বাদ দাও। তোমার কি এসব কাজে কোনো ক্লান্তি আসে না? শোনো না, 40 বছর বয়স পর্যন্ত পুরুষরা দুর্বল হয় না, আমার মতো শক্তিশালী থাকে, বুঝলে? জানি, সব পুরুষ যদি দুর্বল হয়, তুমি দুর্বল হবে না, এটা আমি ভালো করেই জানি। তুমি না খুব দুষ্টু হয়েছো, ছাড়ো আমাকে, আমার অনেক কাজ আছে।
দিদি, দিদি। মিলন এসেছে মনে হয়। কি রে, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কষ্ট হয়নি, কিন্তু আজকে যে গরম পড়েছে। হ্যাঁ, অনেক গরম পড়েছে। তো তুই একটা কাজ কর, তুই এখানে বস, আমি তোর জন্য ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, দাদা নেই বাসে? না, তোর দাদা নেই, তোর দাদা অফিসে আছে। হ্যাঁ, তুই বস এখানে, হ্যাঁ আমি আসছি। আচ্ছা, ব্যাগটা নিয়ে যাও। ও দেখি। হ্যালো, হ্যাঁ শোনো, তুমি বাসা আসার সময় মুরগি নিয়ে আসবে, বুঝছো? আর ইলিশ মাছও আনবে, কিন্তু বাসায় তেমন বাজার নেই তো, তাই তোমাকে বলে দিলাম। তুমি আসার সময় মনে করে এগুলো নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ, আমার অনেক কাজ পড়ে আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। তোমার আর কিছু লাগবে না? না, আমার কিছু লাগবে না, আমার তুমি থাকলেই চলবে। তাড়াতাড়ি চলে এসো বাসায়। ঠিক আছে, রাখলাম। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। যাই, বাকি কাজগুলো সেরে ফেলি। কেমন লাগে, কত রাত হয়েছে এখনো আসছে না, ভাল লাগে না। দেখি একটা ফোন দেখি। হ্যালো, কি ব্যাপার? রাত কয়টা বাজে বলো তো? হ্যাঁ, ঘড়ি আছে, আমি দেখেছি। শোনো, 5 মিনিটের মধ্যে বাসায় আসবে, নয়তো আমি দরজা বন্ধ করে শুয়ে থাকবো, বলে দিলাম। ঠিক আছে, রাখি, জলদি আসো। কি হলো লক্ষ্মী সোনা, এত তাড়াহুড়ো কেন? কি আর হবে, সেই কখন দোকানে গিয়েছো, আসার তো নামই নেই তোমার। আসলাম দেরি করে কেন জানো? আমি যদি তাড়াতাড়ি আসতাম, তোমার ছোট ভাই আমার ফোনটা নিয়ে যেরকম করে, ও তো ঘুমাবেই না আমার ফোন পেলে, সেই জন্যই তো দেরি করে আসলাম। আচ্ছা, ও কি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে? না, খাবে না, তোমার মতো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। আর আমার এদিকে কি ঘুমটা না পাচ্ছে। তুমি কখন খাবে বলো তো? ভালো লাগছে না। আজকে তো আবার তোমার ডিউটি আছে, তোমার এইসব ঝামেলা না আমার একদমই ভালো লাগে না। আমি না খেয়ে এসেছি। ভালো, কোথায় খেয়ে এসেছো তুমি? ওই যে আমার বন্ধু জাহিদ ছিল না, জাহিদের ছোট বোনকে বরপক্ষের লোক দেখতে এসেছিল, তাই ও জোর করে নিয়ে গেল, খেতে বাধ্য হলাম। আচ্ছা ঠিক আছে, খেয়ে এসেছো ভালো, এখন তাড়াতাড়ি শুরু করো তো। এই শোনো পাখি, তোমাকে না অনেক সুন্দর লাগছে। হয়েছে, আর পাম দিতে হবে না। পাম দিচ্ছি আমি? পামই তো দিচ্ছ। কোথায় যাচ্ছ তুমি? আসো, নিচে আসো। নিচে আসো মানে? শোনো, হ্যাঁ, মিলন এসেছে, ওই ঘর থেকে ও যেন একটা শব্দ না পায়। আসো, নিচে আসো, এখানে ও আসো। কি কান পেতে শব্দই শুনবে নাকি? না, শুনবে না। তোমার যে অবস্থা, কোনো হুঁশ জ্ঞান থাকে না, যে শব্দ করো। শো, এখানে শুনো। এমন কথা বলছো ফ্লোরে? হ্যাঁ, ফ্লোরে শুবো। আসো তো। তো হইলো বলো। হ্যাঁ হইলো, আসো। মুখটাই নষ্ট হয়ে গেল। এই শোনো, তাড়াতাড়ি শুরু করো, সকালে আবার আমার অনেক রান্না করতে হবে। ঠিক আছে? একটা কথা বলতে পারি? বলো। তোমার কাছে অনেক বেশি সুন্দর। অনেক বেশি না, কামু। নিশ্চয়ই শালাটা এসেছে। কে? আরে এই বালিশগুলো তো, বালিশগুলো তো কি রে? করবো। আচ্ছা, খুলছি। শালা আসার টাইম পায় না। ওই ঘরে কেউ থাকে? এত পরিমাণে ছাড় পোকা।
শোনো, ওইখানে আমি থাকতে পারবো না। আরে ওই রুমে তো আমি ছোট থেকে বড় হলাম, আর ওই রুমে কেউ থাকে মানে? তুমি দেখো আমার শরীরটা কি করেছে, তুমি গিয়ে থাকো, যাও, নামো। কি গো, তোমার ভাই কি বলছে এটা? যাও। তো কি হয়েছে? কিছু উপরে বুঝলাম না। ঘুমান, আসো আমরা নিচে শুই। এখন কি বালিশ ছাড়া ফ্লোরে ঘুমাতে হবে? আসো তো। আমি কিছুই বুঝলাম না। আরে, কোথায় শোবো এখানে? কথা বলে না, শো। সারা বদমাইশ। আসো। এই যে বালিশ হয়ে গেছে। তোমার বালিশ হলো? হুম, কি প্ল্যান করেছিলাম আর কি? আমার তো হয়েছে বালিশ। দেখি হাতটা দাও। আসো। একটু শক্ত করবে। বুঝতে পেরেছো? যা করবে আস্তে আস্তে, মনে হয় যেন একটু টেনে না পায়। হুম। কি হলো? আমি পাচ্ছি না। এখনো তোমার ভাইটা ঘুমাবে না। না, ঘুমায়নি। আমি তো আর পাচ্ছি না। এত কথা বলে না। মিলন উপরে আছে, ও যদি শুনতে পায় আমি কিচ্ছু বলবো না। আমি তো কিছু বুঝি না বাবা। কি হলো? শুনছো? হুম। শুনো। দিদি, শালা দিদি। উফ, কি রে? কি হয়েছে? এক কাজ করো, দরজাটা খুলে দাও তো। কেন? এখানে আমি ঘুমাবো না, আমার মনে হয় এখানে আরো বড় ছাড়পোকা আছে। আমি সেটাই বলছিলাম তোকে, ওই ঘর থেকে এই ঘরে বেশি সাপোক আছে, তুই তো বুঝলি না কথাটা। এতক্ষণ কা বুঝলি কামড় খাওয়ার পর? ঠিক আছে, যা তাহলে। তোমরা থাকো, ছাড়পোকা কামড় খাও। ঠিক আছে। উফ। এই, আসো না, আসো। যে কি করলে বলো তো? কি করলাম মানে? তোমার ভাই কি কমন সেন্স নাই? ছি। শোনো না, যা হয়েছে ভালোই হয়েছে, নাহলে আজকে রাতে সবকিছু মিস চলে যেত। তোমার না লজ্জার সঙ্গে কিচ্ছু নেই। ছেলেটা কি মনে করবে? ওর ছোট ভাই। লজ্জাশন তো তোমার ভাই নেই, কি করে বোন জামাই আর বোনের মধ্যে এসে সয় এক রুমের মধ্যে? আমি তো ছোট মানুষ। এই ঘুমাও তো, চলো ঘুমাও, ভালো লাগছে না আমার। শোনো না, শোনো। আরে এরকম করছো কেন? শোনো, মাঝে মধ্যে ধৈর্য ধারণ করতে হয়, নয়তো মান সম্মান হারাতে হয়, যেমনটা আজকে হয়েছে। ছোট ভাইয়ের কাছে আমাদের ছোট হতে হয়েছে, তাই না? আজকে তুমি ঘুমাও, বুঝতে পেরেছো? ভাই কিন্তু পাশে রয়ে আছে, শুনতে পারলে মানিজ্য তার বাকিটাও থাকবে না। শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিই। ঠিক আছে। জমা থাকলো। আচ্ছা ঠিক আছে।